শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি আর জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা চাকরি হারিয়ে তারা তাদের আহাজারি করছেন এবং এই আহাজারি তারা সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এসেছে। প্রায় এক সপ্তাহ হলো তাদের চাকরি নাই, তারা তাদের চাকরি পূর্ণবহাল চায় এবং পূর্ণবহাল না হওয়া পর্যন্ত তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যাবে না। তাতে যদি তাদের মৃত্যু হয়, এই কথাই তারা বলছে, আমরা এখানে মৃত্যুবরণ করব, কিন্তু আমরা ঘরে ফিরে যাব না। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, কি চান আপনি, কোথা থেকে এসেছেন? আমি এসেছি ধর্মপাশা উপজেলা সুনামগঞ্জ। হ্যাঁ, আমার নাম তোফাজ্জল হোসেন। তো যখন পিপিপি পেড ভলেন্টিয়ারদের যখন নিয়োগটা হয়, এই নিয়োগটা হয়েছে 3 মাসের জন্য, মানে বলা হয়েছে যে 3 মাস, 3 মাস চাকরি করার পরে এটা থাকবে না। তখন তারা অধিদপ্তরে নবায়ন করছে, করে 1 বছর বাড়াইছে, বাড়ানোর পরে বাড়াইছে আপনার 5 বছর, পরে বাড়াইতে বাড়াইতে এখন 9 থেকে 10 বছর পর্যন্ত তাদেরকে পেড ভলেন্টিয়ারের কাজ করাইছে। হ্যাঁ, করাইয়া এখন উত্তরিয়া 1 সপ্তাহ আগে বলে যে চাকরি নাই। তাইলে তারা অনেকেই ইন্টার পাস আছে, বিএ পাস আছে, মেট্রিক পাস আছে, এরা সবাই এই 10 বছর অধিদপ্তরের তারা কর্মকর্তারা সবাই বলছে যে একসময় তোমাদের চাকরি স্থায়ী হয়ে যাবে, তোমরা কোনো চিন্তা করো না, কাজ করো, তোমাদের কোনো সমস্যা নাই, এটার মধ্যেই থাকো, এটা একটা সরকারি প্রকল্প, এই প্রকল্পকে উন্নয়ন খাতে আমরা চালাচ্ছি, আমরা রাজস্ব খাতে নিয়ে যাব, হ্যাঁ, রেভিনিউতে নিয়ে যাব, আপনারা কোনো চিন্তা করবেন না, এই কম বেতনে আপনারা ধরে রাখেন, কোনো অসুবিধা হবে না, হ্যাঁ, অন্য কোনো চাকরিতে যাওয়া লাগবে না, এটাই স্থায়ী হবে। তখন এই আশ্বাস নিয়ে আমাদের পরিবাররা সবাই সুস্পষ্টভাবে সুন্দরভাবে দেশের জন্য, জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে করোনা ভাইরাসের সময় বলেছেন যে আমাদের পেড ভলেন্টিয়ার এবং স্বেচ্ছাসেবিকরা যারা আছে সবাই মাঠে কাজ করেন, হ্যাঁ, সবাই মাঠে থাকেন। তখন আমাদের এই পেড ভলেন্টিয়াররা জীবনের বাজি রেখে সুন্দরভাবে তারা এই কোভিড-19 মানে সুন্দরভাবে তারা সেবা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা সেবা হইল 10টা, যে কাজ করে সেই কাজের বিনিময়ে 8-9 হাজার টাকা বেতন পায়, সেই বেতনে তারা পুষে না। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে তোমরা এইভাবেই লটকিয়ে থাকো, তোমাদের কাজ সম্পূর্ণ হবে, রাজস্ব খাতে যাবে। এই আশ্বাস নিয়েই তারা 8-9 বছর কাজ করেছে। এখন হুট করে বলছে যে চাকরি নাই, এখন তার বয়স গেছে গা, অনেকেরই বয়স গেছে গা, তারা অন্য কোনো জায়গায় যায় জীবন বাঁচানোর, হ্যাঁ, জীবিকা উদযাপন করার মতো তাদের কোনো এবিলিটি নাই। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মায়ের কাছে নিবিত আবেদন এই যে তাদেরকে পূর্ণ বল রেখে, হ্যাঁ, আপনি একটা ভালো সুযোগ সুবিধা সারা বাংলাদেশকে আপনি দিয়ে দেন। হ্যাঁ, এই আকুল আবেদন আপনার কাছে। আমরা আজকে 1 সপ্তাহ যাবৎ মানববন্ধন করিতেছি, এখন আমরা প্রেস ক্লাবের সামনে আছি। আমরা প্রয়োজন বুঝে 2-4 দিন পরে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা যাওয়ার চেষ্টা করব, যদি কাজ আমরা বাস্তবায়ন না হয়। ধন্যবাদ আপনাকে অনেক অনেক।